পাশের বাড়ির বল্টু চুরি করতে গিয়ে পড়েছে ধরা। আর এই পাশের বাড়ির বল্টু চুরি করতে গিয়ে পড়েছে ধরা। এই ভিডিওটাতে যারা লাইক করবে না তাদের কখনো হবে না খারাপ। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেলে তোমরা অলরেডি বুঝেই গেছো আজকে ভিডিওটা কি হবে। আজকে নিচে আমরা একটা ভয়ানক চ্যালেঞ্জ, সেটা আমাদের গেমের মধ্যে একটা ঘোড়া এসেছে। সেই ঘোড়ার উপর দিয়ে এনিমিকে অত্যাচার করে মারার চেষ্টা করব, দেখি এনিমিকে মারতে পারি নাকি পারি না। আর অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখবা আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা। বরাবরের মতো লুটপাট করে সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি সামনে একটা লোক এনিমি কিওয়ান করতেছে এখানে। পরে এখানে আমি ফুল রেড মেরে তাকে মেরে দিলাম। আর এখানে একটু লুটপাট করতেছিলাম কিন্তু ওর লুটে কিছু ছিল না। পরে আবার ঘোড়া নিয়ে রটনা দিলাম সামনের দিকে। আর আমার বাবার সাথে দেখতেছো ঘোড়ার মানে লোগো আছে, ওই লোগোটাতে তোমরা দেখতে পারবা ঘোড়া যদি একটু বাইরে খায় তাহলে ঘোড়ার ড্যামেজ কমে যাবে। আর সামনে দিয়ে যাচ্ছিলাম তখন আরেকটা এনিমি দেখতে পারি, তখন একেও আমি ফুল রেড মেরে দিলাম। তারপর ওই এনিমিটার লুটবক্স থেকে লুট করে সামনে দিয়ে যাচ্ছিলাম। আর আমার স্ক্রিনটা এরকম হয়ে আছে কেন বুঝলাম না। তারপরে সামনে একটা এনিমি ছিল, সে তার গাড়িটা ফেটে দিলাম, মানে এখানে স্ক্রিন কোন ঘুরে গেছে। পরে এখান থেকে গাড়ি নিয়ে এসে তার স্ক্রিন মানে তাকে মানে এখানে ফুল ড্যামেজ করে দিয়েছিলাম। তার গাড়িটা ফিরে দেওয়ার পর আমি তাকে নেমে মানে কটগানে একটু ভালো ড্যামেজ দিয়ে দেই। তারপর আমি এখানে গুলা ফেলে দিই, এটাও গুলা ফেলে নেই। আর আমি এখানে একটা মেশিন ফেলে দিই, টরেট একটা মেশিন ফেলে দিই। পরে সামনে এটা আসছিল, পরে আমি এখানে ওকে ফুল জাতা দিয়ে মেরে দিলাম। পরে এখান থেকে আমি লুট বক্সে লুট করে নিলাম। তারপর আমি ঘোড়া নিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই থেকে আমাকে পিছন দিয়ে মারা শুরু করছে না। আমি নেমে ওরিয়ন হয়েছি। পরে ওই এনিমিটাকে মানে সামনে দিয়ে মারতেছিল, পরে আমি এখানে কটগান দিয়ে তার গুলারটা ফেটে দিয়ে তাকে মেরে দিলাম। আর এখানে আমার 4টা কিল হয়ে গেছে। সামনে আরেকটা এনিমি ছিল, তার সেও আমাকে মারার চেষ্টা করতেছিল। পরে আমি এখানে একটা সুপারমেট করে নিলাম। এনিমিটাকে দেখার চেষ্টা করতেছিলাম এনিমিটা কোথায়, কিন্তু এনিমিটাকে আমি দেখতে পাচ্ছিলাম না। পরে আমি মনে করলাম ঘোড়া নিয়ে চলে যাব, কিন্তু আবার একটু দেখতে পারলাম তার একটু লোকেশন দেখতে পাইছি। তারপর সে আবার দেখো গাড়ি নিয়ে আমার দিকে বিচ্ছানা পর আসে। তারপর দেখো গাড়িতে উঠছে। আমি একটু তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আমাদের মানে গাড়িতে ধাক্কা দেওয়ার জন্য আসছিল, কিন্তু আমি এখানে মানে ওরিয়ন হয়ে গেছিলাম, তাই ধাক্কা মারতে পারিনি। তারপর আমি এখানে কটগান দিয়ে ফুল ড্যামেজ করে দিচ্ছি। তারপর এখানে পিছন দিয়ে জাতা মেরে তাকেও মেরে দিলাম। তারপর আমি ফরওয়ার্ড জুনতে বের হইতে ধরছি, তখনই দেখি সামনে একটা নেমে আমাকে মারা শুরু করে দিচ্ছে। তখনই আমি ওকে মানে ওরিয়ন হয়ে দিয়েছি। পরে ঘোড়াকে ও ড্যামেজ দিচ্ছিল আর আমি এদিকে মানে ওকে মেরে দিছি। মেরে দিয়ে আমি সামনে ঘোড়া ফেলাচ্ছিলাম যেন থার্ড পার্টি না এসে আমার ঘোড়াটাকে মেরে দেয়। আর এখানে আমি জোনের মধ্যে ফেসে গেছি, আর সামনে দুইটা এনিমি ফাইট করতেছিল। আর আমি এখানে দুইটা এনিমির লোকেশন দেখতে পাচ্ছিলাম। পরে আমি এখানে তাকে ফুল ড্যামেজ করে দিয়েছি, কিন্তু ঘোড়া আমার কাছে কন্ট্রোল হয়ে গেছিল। পরে আমি তাদেরকে মারার চেষ্টা করলাম। তারপর নেমে একটা টোরড মারলাম, এই টোরডে ভালোই ড্যামেজ খাচ্ছিল। পরে আমি এখানে ফায়ার দিতে ধরলাম, কিন্তু লাগলো না। আরেকটা এনিমি ওই পাশে নামতেছিল, পরে আমি একে ফুল চাটা দিয়ে মেরে দিলাম। তারপর এখানে আমি একটু মানে হিল করতে মানে এখানে ঘোরাঘুরি করতেছিলাম, দেখি ওই এনিটাকে মারতে পারি না। আর এখানে জোনটাও ছিল না দেখে আমি সামনে ঘোড়া নিয়ে চলে যাচ্ছিলাম, মানে এখানে জোন নাই দেখে আমি ঘোড়া নিয়ে একবারে এই ঘরের মধ্যে ঢুকতে পারছি। আর আমার এখানে দেখতে পারছো আমার 7 কিলো হয়ে গেছে, আর 7টা এনিমিও এলাবে আছে। পরে আমি এখানে দেখতেছিলাম ওই এনিমিটা আসবে নাকি জোনতে, মানে জোনের বাইরে নামছিল। পরে ওই এনিমিটা আসে না, আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করি। আর এখানে আমি অপেক্ষা করতে করতে অপেক্ষার লিমিটই শেষ হয়ে গেছে। আর তখনই দেখি হিরো আলমের মতন গাড়ি নিয়ে এটি নিয়ে এসে, যেহেতু সে হিরো আলমের মতন এন্ট্রি নিয়েছে সেহেতু তাকে হিরো আলমের মতনই মারতে হবে। তাই দেখে এখানে আমি অপেক্ষা করতেছিলাম, আর সে আমার পিছন দিয়ে আসে দেখো। আর আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে, সে আমার সামনে দিয়ে না আসে পিছন দিয়ে এসেছিল। তারপর আমি এখানে মানে 2টা গুলার মেরে নিলাম। পরে এখানে আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি, তখন অন্য একটা এনিমিকে মেরে দিয়ে আমার কিলটা শুরু করে দিছে। আর এখানে আমার টপ 4-এ এসে গেছি। তারপরে এখানে আমি একটা সুপার মেট্রিক করে দিয়েছিলাম। আমি যখন গেমটা খেলে তখন আমার ফোনে চার্জ হয়ে গেছিলো 1%, তাই জলদি করে আমি ফোনে চার্জটা দিতে ধরছিলাম, কারণ ভিডিও বানানোর সময় যদি ফোনটা অফ হয়ে যায় তখন তো আবার অনেক সমস্যা। তাই থেকে আমি এখানে ফোনটা চার্জে দিয়ে তারপর আমি এখানে ঘোড়া নিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, মানে সামনে একটা মেট্রিক করে সামনে দিয়ে যাচ্ছিলাম। আর জন্য দেখো সে হারে কাটতেছিল। পরে সামনে আরেকটা এনিমি আসতেছিল, পরে একেও আমি ফুল ড্যামেজ দিয়ে মেরে দিছি, মানে পুরো এই রাত মাথায় মেরে দিছি। আমি তো হ্যাকার হয়ে গেছি, কারণ ওকে আমি যাদেরকে মারছি সবাইকে আমি হেডশটে মারছিলাম। আর এখানে আমি ঘোড়া নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম,
কারণ এনিমি আমি স্পট করতে পারিনি। একটা এনিমিকে আমি স্পট করে নিছি, সেটা হলো আমার সামনেই ছিল। দেখো ওই গোলারের পিছনে ওই এনিমিটা স্পট করেছিল, কিন্তু আমি দুইটার মাঝখানে একটু পরে মারা যাই। দেখিও কিভাবে মারা যায় তোমরা দেখতে পারবা। তারপর আমি এখানে ঘোড়া নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, ওপর থেকে ওই এনিমিটা এর উপর ন্যারো মারছিল, ওটা এনিমিটা এর ন্যারোটা ফাটিয়ে দিচ্ছিল। পরে আমি এখানে ঘোড়া নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, তখন আমাকে ড্যামেজ দিয়ে দিছে। আমি কি করেছি, ঘোড়াতে নেমে গেছি, নেমে যে আমি এখানে টানছি, কিন্তু আমি জানি না ঘোড়া আমার জুনের মধ্যে চলে গেছে, কারণ আমি ঘোড়াতে উঠতে পারবো না। পরে আমি এখানে একটা টোরেট মারি নিলাম মেশি। তারপরে আমি এখানে চুপ করে বসেছিলাম। পরে এখানে জোনটাও ছেড়ে দিছে। পরে সামনে আরেকটা এনিমি ছিল, এনিটা মানে দেখো আমি উপরে মনে করছি এনিমি নাই। পরে আমি এখানে মেট্রিক করার সময় পরে আমার টোরেট ওকে ড্যামেজ দেয়, তখন আমি বুঝে যাই এনিটা উপরে ছিল। পরে আমি এনিটার দিকে রাশ দিচ্ছিলাম, আর এখানে আমার কাছে অনেকগুলো গ্রেনেড ছিল। গ্রেনেড মাথায় ধরি, তখন আমি গুলার মেরে দেই। পরে আমার গুলারটাও ফিরে যায়। পরে আমি এখানে একটা ফ্ল্যাশ মারলাম, তখন এটা অস্কার মেরে দিছে। তারপর আমি এখানে অস্কারের ড্যামেজও খেয়ে গেছি, ওরিনও হয়ে গেছে। পরে আমি এখানে গুলার মেরে দিছি, পরে উপর থেকে এটা আমাকে মারা শুরু করেছে। পরে এটা ওকে মেরে দিয়ে ভুইয়া করে নিল। ইজি হইয়াছিল, যদি ওই এনেটা যদি আমাকে না মারতো তাহলে আমি দুইটাকে মেরে মানে ভুইয়া করতাম, একটা চেষ্টা করতাম, কিন্তু উপর থেকে ওই এনেটা থার্ড প্লে করে মেরে দিছে। পরে আমি আরেকটা ম্যাচ খেলছিলাম, এই ম্যাচে পড়ছিল সোলারা। আর কিছু হাইলাইট দেখাচ্ছি তোমাদের। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।